তো দেখেন আজকের ক্লাসে আমরা গত দুইটা ক্লাসে আমরা কী করলাম, কন্টেন্টের উপর ক্লাস করছি। তো আজকের ক্লাসে আমরা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডসের উপর কাজ করবো। আচ্ছা, কেউ আছে আপনাদের মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডের উপর কাজ করছেন? যারা কাজ করছেন এরকম আছেন কেউ? আচ্ছা, নাই, ঠিক আছে তাহলে। ফেসবুকে ট্রাই করছিলাম তো একবার, বাট কাজ করা হয় না। আচ্ছা দেখেন, এইবার যারা আগে ট্রাই করছেন বা এমনি দেখছেন, আমি আপনাদেরকে এই ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডের একদম এক্সপার্ট হয়ে যাবেন আপনারা, ঠিক আছে? একদম বিগিনিং টু এক্সপার্ট লেভেলে, বিগিনার টু এক্সপার্ট লেভেলে সব করবো ফেসবুক আর ইনস্টাগ্রাম আমাদের অ্যাডের কাজ। পিক্সেল সেটআপ এবং রিমার্কেটিং শেখাবেন? হ্যাঁ শেখাবো, সমস্যা নেই। পিক্সেল সেট আপ তো এমন কোডিং কিছু না, জাস্ট কোডটা না, আপনাকে। কিন্তু মার্কেটিং এর জন্য তো পিক্সেল সেটআপটা ইম্পর্টেন্ট। হ্যাঁ অবশ্যই এটা শেখাবো, সমস্যা নেই। কি মেসেঞ্জারে অটো রেসপন্ড এটাও শেখানো হবে? কি মেসেঞ্জার? এখানে তো মেসেজ একটা ক্যাম্পেইন আছে, ওই মেসেজ ক্যাম্পেইনে যে আপনি এখানে অটো মানে রিপ্লাই আমি এটা এটা করতে পারেন। আমি এটা অনেক জায়গায় দেখি, কিন্তু হ্যাঁ, হ্যাঁ সবাই এটা ধারণা কম, এই জন্য করা আসে যাবে, না। করা যাবে। মেসেজ ক্যাম্পেইনে গেলে করা হলো যাবে। চ্যাটবট। চ্যাট বক্স একটা আপনি বানাতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি ধরে নিলাম যে আমাদের কারোর ফেসবুকের উপরে কোনো নলেজ নেই, আমরা এটা বেসিক একদম শুরু থেকে শুরু করব। তো আমি শুরু থেকে এই কথাটা আপনাদেরকে বলি যে ফেসবুকের একটা হচ্ছে আপনি যত ধরনের ক্যাম্পেইনের কাজ করবেন। আচ্ছা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ক্যাম্পেইনটা কী। হ্যাঁ, ক্যাম্পেইন, ক্যাম্পেইনটা কি দেখেন। আর এটা হচ্ছে কি অ্যাডস ম্যানেজার। তো অ্যাডস ম্যানেজার কি, আমরা যেই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি। আচ্ছা আমি এখন যেই কথাটা বলি এইটা বোঝাটা গুরুত্বপূর্ণ। কারণটা কি, যেই ধরনের আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, আমরা কি করি, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো সব কী করতেছি, ফ্রি ইউজ করতেছি। তো ফ্রি ইউজ করার কারণে কী হচ্ছে, আমাদের কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না। তো এই যে এত বড় বড় কোম্পানিরা আছে, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এরা এত বড় কোম্পানি, তো এরা আমাদেরকে কেন ফ্রি চালাতে দিচ্ছে, কেন আমাদেরকে ফ্রি ইউজ করতে দিচ্ছে? এটার কারণটা কি, তারা আর্নিংটা করে কীভাবে? এদের আর্নিংয়ের অনেক সিস্টেম আছে, তার মধ্যে একটা আর্নিংয়ের সিস্টেম হচ্ছে অ্যাডস, অ্যাডভার্টাইজমেন্ট। তো ফেসবুকের অডিয়েন্স কতগুলো, সারা পৃথিবীতে ফেসবুক কত মানুষ চলে? সারা পৃথিবীতে যত মানুষ আছে ইন্টারনেট ইউজ করে, তার মধ্যে 70% মানুষ ফেসবুক ইউজ করে। তার মানে কি, ফেসবুকের অনেক অডিয়েন্স, ফেসবুকের অনেক গ্রাহক। তো যার কারণে কি হয়, পৃথিবীর যত কোম্পানি আছে সবাই কি করে, ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করে। যার কারণটা কি, ফেসবুকে অনেক মানুষ ফেসবুক ইউজ করতেছে। তো যখন আমরা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতেছি, তখন কী হচ্ছে, সেই অ্যাডভার্টাইজমেন্টটা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারতেছে, এবং এখানে টাকাটা তুলনামূলক কম লাগে অন্যান্য অ্যাডভার্টাইজমেন্টের জন্য। যেমন আমি বলছিলাম যে আমরা যদি একটা টিভিতে, সাপোজ আমি চ্যানেল আইতে বা এনটিভিতে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট করেন, আপনার অনেক টাকা লাগবে। আপনি 30, 40, 50 হাজার টাকার নিচে কোনো অ্যাডভার্টাইজমেন্ট পাবেন না, বা সর্বোচ্চ আপনাকে 1-2 দিন ওরা শো করবে। তো অনেক টাকা লাগে। আর আপনি এমনিতেও, আমরা যদি নর্মাল, আপনি যদি যাই, আমরা যদি যাই বলি যে আমার এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, আপনাকে দিবে না। ওরা মোটামুটি ভালো প্রোডাক্ট ছাড়া, ভালো কোম্পানি ছাড়া সেরকম একটা চালায় না, ভালো যারা চ্যানেল আছে। তো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের সুবিধাটা হচ্ছে এইটাই, যে আমরা এখানে কম টাকায় অ্যাডভার্টাইজমেন্টটা করতে পারি। আচ্ছা, আর যেটা বললাম যে ওরা কেন আমাদের ফ্রি দিচ্ছে, ওরা এই জন্যই আমাদের ফ্রি দিচ্ছে। আমাদের ফ্রি দিচ্ছে এই কারণে যে আমরা যত বেশি ইউজ করব, যত বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করব, তত বেশি ওদের অডিয়েন্স হবে। এবং বড় বড় কোম্পানিরা, ছোটো কোম্পানি, বড় কোম্পানি, যেটাই হোক না কেন, সবাই ওইখানে ইনভেস্টমেন্ট করবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, টুইটারে, হ্যাঁ, এগুলোতে ইনভেস্টমেন্ট করবে। তো সেখানে কী হচ্ছে, এদের ইনকাম হচ্ছে। আর আমরা কী করতেছি, আমরা আমাদের মধ্যে ফ্রি ইউজ করতেছি, এবং আমাদের যতগুলো ডেটা আছে, হ্যাঁ, আমাদের সব ডেটা এরা নিয়ে যাচ্ছে। যত সোশ্যাল মিডিয়া আছে এরা কী করে, আমাদের ডেটাগুলো কালেক্ট করে। আপনাদের সকল ডেটা, আপনি কি সার্চ করেন, হ্যাঁ, আপনার প্রোফাইলে কি আছে, আপনার প্রোফাইলে আপনি কী করেন, আপনি সবই দিয়ে রাখছেন, ঠিক আছে? তারপর আপনি কোন সময় বেশি অ্যাক্টিভ থাকেন, এরা সব জানে। হ্যাঁ, আপনি কি সার্চ করেন, আপনি কখন প্রোফাইলে কী দিয়েছেন, আপনি কীভাবে
অ্যাক্টিভ থাকেন কোন টাইমে, এরা সব আপনার ডেটা কালেক্ট করে রাখে। আপনার ইমেল, হ্যাঁ, আপনার ফোন নাম্বার সব তাদের কাছে আছে। যার কারণে কি হয়, এরা বুঝতে পারে যে আমাদের অডিয়েন্সগুলো কীভাবে কোন সময় অ্যাক্টিভ থাকে, কী সার্চ করে, ওরা কী চায়। যেমন আপনার যদি এখন মনে করেন সব কিছু অনলাইন হয়ে গেছে বর্তমানে, তো অনলাইন হয়ে যাওয়ার কারণে কী হয়েছে, বিভিন্ন ধরনের কোম্পানিগুলো দেখেন এরা অনলাইনে আপনার ফেসবুকে বিভিন্ন গ্রুপ খুলছে, গ্রুপ খুলে কী করছে, ওইখানে সবাইকে অ্যাড করছে। যারা কাপড়ের বিজনেস করে, হ্যাঁ, এরা ফেসবুক গ্রুপে বিজনেস করতেছে। বড় বড় ই কমার্স সাইট যেমন আছে, ইভ্যালি আছে, হ্যাঁ, এরা কী করতেছে, ইভ্যালির গ্রুপ দেখেন নাই, ইভ্যালির গ্রুপে কত 4 লাখ 5 লাখ মানুষ একটা গ্রুপের মধ্যে আছে। তো কী করতেছে, এরা এখানে মার্কেটিং করতেছে। তো এইভাবে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টগুলো চলতেছে। তো ফেসবুকে 2 ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, একটা হচ্ছে কি পেইড, আর এটা হচ্ছে নন পেইড। পেইড মানে কি, আপনাকে অবশ্যই টাকা দিয়ে করতে হবে। আচ্ছা, পেইড যদি করতে যাই, পেইড করতে গেলে আমাকে ফেসবুকে অ্যাডস ম্যানেজার দিয়ে অ্যাড বানাইতে হবে। আর যদি নন পেইডে যাই, নন পেইডে যে কী করতে হবে, আপনার একটা পেজ থাকা লাগবে, আপনার একটা ভালো ফেসবুক গ্রুপ থাকা লাগবে, যে গ্রুপে মোটামুটি 5,000 প্লাস অডিয়েন্স থাকা লাগবে। আপনার একটা ফেসবুক গ্রুপ বানাইলেন, ধরেন যে আপনি একটা গার্মেন্টসের বিজনেস করেন, তো আপনার যদি ফেসবুক গ্রুপ থাকলো, ওই গ্রুপে যদি 100-200 মানুষ থাকে, তাহলে আপনি কার কাছে বিক্রি করবেন, পারবেন না। তো আপনাকে কী করতে হবে, আপনাকে এখানে মিনিমাম 5,000-10,000 অডিয়েন্স লাগবে। তখন কী হবে, আপনি একটা ছোটোখাটো বিজনেস করতে পারবেন। তো এইভাবে করা যায়, পেজ ক্রিয়েট করে আপনার ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে, এটা নন পেড, টাকা লাগতেছে না। আচ্ছা, এরপরে হচ্ছে কি পেইড, যেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজারের মাধ্যমে করতে হয়। তো আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারের কাজটা অনেক বেশি পপুলার। যারা অনেকে আছে কিছু করে না, শুধুমাত্র ফেসবুক অ্যাডস ম্যানেজারের কাজ করে, এটা করে করে হাজার হাজার ডলার ইনকাম করছে। কারণটা কি, অ্যাডস ম্যানেজারে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু আছে, যেগুলো কাজ করতে করতে শেখা লাগে, একবারই শেখা যায় না। ঠিক আছে, তো আমরা এই কারণে আজকে ফেসবুক অ্যাডস ম্যানেজারের কাজটা শিখবো। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি ফেসবুক এবং ইনস্টাগ্রাম, ঠিক আছে, এর সাথে আমরা হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ যেটা আছে, হোয়াটসঅ্যাপটা আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, দেখ হোয়াটসঅ্যাপটা কী জন্য ইউজ করলাম, এর কারণটা হচ্ছে এইটাই। ঠিক আছে, এর কারণটা কি, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই তিনটার মালিক হচ্ছে সেম, এরা একই মালিকানায় আছে। যার কারণে আমরা একটা অ্যাডস ম্যানেজার থেকে 3টারই কাজ করতে পারি, 3 জায়গায় ট্রাফিক নিয়ে আসতে পারি, 3 জায়গাতেই বিজনেস করতে পারি। এই কারণে আমরা আমাদের সবচেয়ে শুরু যেটা বেসিক, সেটা এইখান থেকে করতেছি। আচ্ছা, এরপরে আমাদের যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে, আচ্ছা এরপর যে কাজগুলো থাকবে আমরা কী কী শিখবো, এটা তো বলে দিছি আমি। এই 3টা কাজ করার পরে আমাদের কী করবো, ফাইবারে অ্যাকাউন্ট করবো, মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলে দেবো, তারপরে স্টেপ বাই স্টেপ যাবো। আচ্ছা, তো ঠিক আছে, আমি অ্যাডস ম্যানেজারের কথা বললাম। অ্যাডস ম্যানেজারটা কি দেখাই দিই আপনাদেরকে। অ্যাডস ম্যানেজার হচ্ছে এইটা। ফেসবুকের অ্যাডস ম্যানেজারে যাওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে, facebook.com/অ্যাডস ম্যানেজার লিখতে হবে, এরপরে আপনি এখানে যান। তো আপনাদের প্রথমে কারোর অ্যাকাউন্ট করা থাকবে না, ওইখানে আপনি গেলে দেখবেন যে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। হ্যাঁ, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে জাস্ট ওইখানে ইউএস ডলার একটা অপশন আসবে, যে আপনি ডলারে নেবেন না টাকাতে নেবেন, আর আপনার কিছু একটা বলবে, জাস্ট ওটা আপনি পূরণ করে দিলে আপনার অ্যাড ম্যানেজার চালু হয়ে যাবে। ওটা কিচ্ছু না, 1 মিনিটের একটা কাজ। আচ্ছা, তো আপনার সবাই এখানে আসলেন অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে আসার পর দেখেন এখানে অনেক কিছু আছে, সেটিং আছে। এটা হচ্ছে আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের সেটিং। হ্যাঁ, এই জায়গাতে সেটিং আছে। আচ্ছা, এরপর দেখেন আপনার কোনো কিছু চেঞ্জ করতে হলে সেটিংয়ে যাইতে হবে। আচ্ছা, এরপরে কী হচ্ছে ক্রিয়েটে গেলে কী হবে, আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে পারবো। তো যার যেরকম ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দরকার, সে সেরকমভাবে এখানে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে। তো আপনাদের মধ্যে কেউ যদি থাকে যারা বিজনেস করে ফেসবুকে, তারাও আপনারা এখানে ফেসবুকের মার্কেটিং করতে পারবেন। যদি আপনাদের নিজেদের ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড থাকে, সেটা আপনারা অ্যাড করে এখানে প্রমোশন করতে পারবেন আপনাদের নিজেদের বিজনেস, হ্যাঁ, লোকালি ইন্টারন্যাশনালি। আচ্ছা, তো এইটাকে আমরা বলতেছি ফেসবুক অ্যাডস ম্যানেজার। এই যে এখানে লেখা আছে অ্যাডস ম্যানেজার। আচ্ছা, তো আমরা যখন কাজ করব, আমাদের যদি নিজেদের
কোনো বিজনেস না থাকে, তো আমরা কী করবো, আমরা মেনলি আমাদের ক্লায়েন্টদের কাজ করবো। তো আমাদের ক্লায়েন্টদের কাজ করার জন্য কী হবে, আমরা কি আমাদের নিজেদের টাকা দিয়ে আমাদের ক্লায়েন্টের কাজ করবো? করবো না। আমরা কি করব, আমাদের ক্লায়েন্টকে বলবো যে তাদের যে ফেসবুক অ্যাডস ম্যানেজারটা আছে, তাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারে আমাদেরকে অ্যাড করে নেবে। আমরা আমাদের নিজেদের ফেসবুক অ্যাডস ম্যানেজারে কাজ করব না। কারণটা হচ্ছে আমরা আরেকজনের কাজের জন্য কারণ নিজের টাকা খরচ করবো। সে যদি আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে চায়, তার ক্রেডিট কার্ড অ্যাড করতে চায়, তাহলে ঠিক আছে, আমি করে দেব, সেটা আলাদা কথা। তো মেনলি কী হয়, আমরা দেখেন ফাইবারে যখন যাব, আমরা ফাইবারে যাওয়ার পরে এখানে দেখেন ফেসবুক অ্যাডস লিখে আপনি সার্চ দেন, ঠিক আছে, ফেসবুক অ্যাডস। ঠিক আছে, ফেসবুক অ্যাড লিখে আমরা সার্চ দিলাম। দেখেন এখানে দেন কি বলছে, আই উইল মেক ইউর সেলস উইথ ফেসবুক অ্যাডস। তো সে ফেসবুক অ্যাড বানাবে। আচ্ছা, আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ শপিফাই ফেসবুক অ্যাড। শপিফাই মানে কি, বিভিন্ন ই কমার্স সাইট যেগুলো আছে ওই টাইপের তারা অ্যাড বানাবে। আচ্ছা, শপিফাইয়ের অ্যাড বানাবে। শপিফাই দেখাইছিলাম মনে হয়, দেখাইনি আপনাদের, এবার পরে দেখাবো। এরপর কী বলছে, আই উইল বি ইয়োর ফেসবুক অ্যাডস ম্যানেজার। সে ডাইরেক্টলি কী বলছে, অ্যাড ম্যানেজার হবে। অ্যাড ম্যানেজার হয়ে আপনার সব কাজ করে দেবে ফেসবুক অ্যাড ম্যানেজার। আইজন কী বলছে দেখেন, এ হচ্ছে প্রো ভেরিফাইড, ফেসবুকে ফাইবারে সে ভেরিফাইড প্রফেশনাল। প্রো মানে কি, প্রফেশনাল হয়ে গেছে। দেখেন এই দুইটা গিগ, আর ইনি হচ্ছে লেভেল 2 সেলার। তো এরা মোটামুটি ভালো কাজ করছে। এর স্টার্টিং দেখেন $500। সে কী করবে, আই উইল টিচ ইউ ফেসবুক অ্যাড। ফেসবুক কীভাবে অ্যাড বানাইতে হয় সে টিচ করবে। তা আপনারা যদি ভালোভাবে শেখেন, আপনারা এরকম গিগ বানাতে পারবেন। আচ্ছা, গিগ কি, আমি যে বারবার বলছি গিগ, যারা এখনো গিগ সম্পর্কে জানেন না, গিগ বানা হচ্ছে এই যে প্রত্যেকটা এইটা দেখতেছেন না, আই উইল ক্রিয়েটিভ ফেসবুক অ্যাডস। তো এই যে বলছে, এটা কি একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা বিক্রি করবে। যেমন কী করবে, ফেসবুক অ্যাড আপনাকে টিচ করাবে, আপনাকে শেখাবে। তো এটা কিন্তু একটা প্রোডাক্ট। গিগ কি, গিগ সম্পর্কে আমি আপনাদেরকে বাস্তব নলেজ দিই। গিগ, হোয়াট ইজ গিগ? তো গিগ হচ্ছে একটা, আপনি প্রোডাক্ট হিসেবে ধরতে পারেন এটাকে। ধরেন, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে বায়ার। আমাদের ফ্রিল্যান্সিংয়ে বারবার এই কথাগুলো আসবে, বায়ার, সেলার। হ্যাঁ, হোয়াট ইজ বায়ার, হোয়াট ইজ সেলার, এগুলো কি? দেখেন, আগে আমি এটা বলছি বায়ার কি এবং সেলার কি। বায়ার কে, যার কাজ আপনি করবেন, যে আপনাকে কাজ দিবে, ঠিক আছে, সে হচ্ছে বায়ার। এখানে আমি লিখি, ঠিক আছে, দোজ হু উইল গিভ ইউ ওয়ার্ক। ঠিক আছে, যে আপনাকে কাজ দিবে, যে আপনাকে পে করবে, ঠিক আছে, যে আপনাকে পে করবে, আপনার দ্বারা কাজ করে নেবে, সেই হচ্ছে বায়ার। আর সেলার কি, সেলার হচ্ছে যে কাজটা করবে আপনি নিজেই। আমরা আমরা হচ্ছে সেলার, মানে কি, আমরা কাজটা করে দেবো। আমরা কি কাউকে কাজ করে দেওয়ার জন্য টাকা দেবো না, আমরা তো নিজে টাকা ইনকাম করার জন্য কাজ করতেছি। তো এই জন্য আমরা হচ্ছে সেলার। সেলার হচ্ছে যারা কাজ করতেছে, আর বায়ার হচ্ছে যারা কাজ দিচ্ছে। ঠিক আছে, তো এই যে বায়ার এবং সেলার কি, সেটা আমরা বুঝলাম। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ক্লায়েন্ট। আমরা অনেক সময় এটা ফ্রিল্যান্সিংয়ে বেশ কিছুবার ইউজ করি, সবসময় ইউজ করা হয় যে ক্লায়েন্ট কি, হোয়াট ইজ ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে কি, যে আমাকে কাজ দেবে বা যে আমাকে পে করবে। তো ক্লায়েন্ট, বায়ার, ঠিক আছে, এগুলো প্রায় সেম জিনিস, একই জিনিসের আলাদা দুটো নাম, বায়ার এবং ক্লায়েন্ট। আচ্ছা আচ্ছা, বায়ার এবং সেলার এই দুইটা জিনিস কে বোঝেন না একটু বলেন, এই দুটো জিনিস আপনাদেরকে বুঝতে হবে। বায়ার এবং সেলার সেম, ঠিক আছে। জি স্যার, বুঝছি। আমি একদম নর্মালভাবে বুঝাই দিচ্ছি যে বায়ার কি এবং সেলার কি। এক কথা, যে আপনাকে কাজ দেবে সে হচ্ছে বায়ার, আর যার আপনি কাজ করবেন সে হচ্ছে সেলার। আচ্ছা, এরপরে কি বলছে গিগ। তো গিগটা আমি উদাহরণ দিই। সাপোজ মনে করেন যে আপনার একটা মুদি দোকান আছে। তো মুদি দোকানে কি হয়, আপনি যখন মুদি দোকানে যান, যে কি করেন, ধরেন যে আপনি একটা তেল কিনবেন, একটা 5 কেজি একটা তেলের বোতল কিনবেন, বা একটা
আটা কিনবেন, ঠিক আছে, 5 কেজি আটা কিনবেন। ধরুন আপনি 5 কেজি আটা আর 5 কেজি তেল কেনার জন্য মুদি দোকানে গেছেন। যাওয়ার পর কি হয়েছে, আপনি দোকানদারকে যে বলছেন যে ভাই আমার 5 কেজি আটা এবং 5 কেজি তেল লাগবে, তো দোকানদার বলছে ঠিক আছে আমি দিব, এত টাকা লাগবে। তখন আপনি কি করছেন, তাকে পেমেন্ট করছেন। তো এই যে থিমটা আছে, এই যে কথাটা বললাম, এইখানে আপনি বলেন যে এইখানে বায়ারকে, সেলারকে এবং গিগ কি। আমরা যখন মুদি দোকানে গেলাম তখন কি হচ্ছে, আমরা কিনতেছি যে, তখন কিন্তু আমরা বায়ার, আমি বায়ার, ঠিক আছে, আমরা তখন হচ্ছে বায়ার। আর দোকানদার কি করতেছে, দোকানদার তার প্রোডাক্টটা সেল করতেছে, তখন সে সেলার। আচ্ছা, আর দোকানদার কি বিক্রি করতেছে, প্রোডাক্টগুলো হচ্ছে স্যার কি? দোকানদার যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছে, দোকানদার কি বিক্রি করতেছে, তেল বিক্রি করতেছে, আমাদের কাছে আটা বিক্রি করতেছে, ঠিক আছে। তো ওই যে প্রোডাক্টটা আছে ওটাকে বলছে গিগ। তো আপনি যখন ফাইবার অ্যাপে কাজ করবেন বা যেখানে কাজ করেন না কেন ফ্রিল্যান্সিং মার্কেটে, আপনি হচ্ছেন কি সেলার। আর আপনি কি বিক্রি করবেন, আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করবেন, আপনার গিগটা বিক্রি করবেন। মানে স্যার আমার কাজটা, হ্যাঁ, আপনার কাজটা, আপনি যে কাজটা পারেন। তো দেখেন আমি যখন আমার ফাইবার অ্যাকাউন্টে যাব, যাওয়ার পর দেখেন আমার এখানে গিগ বানানো আছে, এই যে গিগ বানানো আছে। তো এই যে প্রত্যেকটা গিগ আমার প্রোডাক্ট, আমি এটাকে $25 বিক্রি করবো, এটাকে $15, এটা $15, এটা $50, ঠিক আছে। তো এই যে বিক্রি করতেছি, তার মানে কি মুদি দোকানের মতো সে, মানে সেম হিসাব। জাস্ট আপনি এখানে মুদি দোকানদার না, আপনি এখানে একজন ফ্রিল্যান্সার, আপনি আপনার প্রোডাক্টটা বিক্রি করবেন। আমি এখানে কি বলছি, আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রফেশনাল, মানে কি আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে কাজ করব। ওকে, এরপরে দেখেন এখানে বলছি আই উইল ডু ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অ্যাডস মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে। তো আমি ফেসবুক আর ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করব। ওকে, তো এইটাকে আমরা বলতেছি গিগ, এই জিনিসগুলোকে বলা হচ্ছে গিগ। তো আপনারা শুরুতে আমরা কি করব, ফাইবার দিয়ে কাজ করব। ফাইবার দিয়ে কাজ করার জন্য আমাদেরকে গিগ, বায়ার, সেলার, হ্যাঁ, বা ফ্রিল্যান্সিং শুরুতে এই জিনিসগুলো জানাটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আপনাদেরকে বলে দিলাম। এই পর্যন্ত এই 3 জিনিস যদি কেউ না বুঝেন তাহলে আমাকে বলেন। স্যার ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে তো গিগটা করতেই হয়। হ্যাঁ, ফাইবারে তো আপনাকে গিগ করতে হবে, কারণ এখানে আপনাদেরকে ক্লায়েন্টরা আপনাদের সাথে যোগাযোগ করবে। আবার আপওয়ার্কে গেলে আবার উল্টা। হুম। ঠিক আছে, তো এটা আমরা মোটামুটি বুঝলাম। হ্যাঁ, গিগ কি, বায়ার কি এবং সেলার কি। ওকে, এরপরে দেখেন, স্যার ওই যে ওখানে, বলেন। ওখানে যে আপনি গিগগুলো তৈরি করছেন ওইগুলো আমরা কিভাবে করতে পারি? ওগুলো আমরা দেখাবো যখন আমরা এরপরে ফাইবারের ক্লাসে যাবো। আপনাদের ফাইবারের উপরে 4-5টা ক্লাস হবে, তখন সব দেখাবো। আর আরেকটা কথা, হুম। ফাইবার অ্যাকাউন্ট, সরি, ফাইবার অ্যাকাউন্ট করতে হলে তো গিগ স্যার ওটা কমপ্লিট করা যায় না। হুম হুম হুম। আমি তো দেখাবো, বলছেন 1 সপ্তাহ আপনাদেরকে ফাইবারের উপর ক্লাস নেব। 1 সপ্তাহ বলতে কি, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 6 দিন ফাইবারের উপর ক্লাস হবে। ফাইবারের বিগিনার টু এক্সপার্ট লেভেলের। কারণ অনেকে আছে বলতে কি, অনেকে আপওয়ার্কে এখন কাজটা পাওয়া একটু কঠিন। তো আপনারা তো এখন শুরু এখন তো করছেন। হ্যাঁ, আপওয়ার্কে কাজ অনেক ট্রাফ। হ্যাঁ, অনেক টাফ হয়ে গেছে। আর এখন তো টাকা খরচ করতে হয় আপনার কাজ পাইতে হলে। আগে তো এগুলো ফ্রি ছিল, আপনি যতগুলো ইচ্ছা আমরা অ্যাপ্লিকেশন করতাম, বিডিং করতাম। তো এখন কি হয়েছে, এখন ফার্স্ট আমি কাজ করলাম হলো $0.45 পার আওয়ার। হ্যাঁ, আর এখন তো $3.5 দিচ্ছে। এখন তো অনেকেই হয়। আমি যখন ফার্স্ট অটোমিকায় কাজ করলাম ওটা ছিল 0.27 ফার্স্ট, এত রেট কম ছিল তখন। এখন তো রেটও বেড়ে গেছে, আমার কাজগুলো ট্রাপ হয়ে গেছে, কাজ পাওয়াটা। সেটাই। আচ্ছা, তো যাই হোক, ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এখন এগুলো অনেকের বুঝবে না, অনেকের মাঝে ঢুকবে না, ঠিক আছে। ঠিক আছে, তো এখন আমরা দেখেন অ্যাডস ম্যানেজার কি সেটা দেখছি। আচ্ছা, এরপরে কি বললাম, এরপরে যেটা বললাম সেটা হচ্ছে কি গিগ, বায়ার, সেলার, এই 3টা বললাম। আচ্ছা, ফেসবুকে আমরা 2 ধরনের কাজ করতে পারি, মানে প্রমোশন করতে পারি 2 ধরনের। সেটা কি, একটা পেইড, একটা নন পেইড। তো পেইডের জন্য কি করতে হবে, আমাকে টাকা খরচ করতে হবে।
আর নন পেডগুলো অনেকভাবে করা যায়, এগুলা এইভাবে করতে হয়। ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, হ্যাঁ, এইভাবে করে। তো আপনার এখানে অডিয়েন্স থাকা লাগবে, অনেক অডিয়েন্স না থাকলে আবার এখানে হবে না। ওকে, তো এখন যেটা আমি বললাম সেটা ক্যাম্পেইন। ক্যাম্পেইনটা কি সেটা আমরা দেখে নিই। অ্যাডস ম্যানেজার কি সেটা আমরা দেখছি। অ্যাডস ম্যানেজার কি, এই যে ফেসবুকে আসলাম, আসার পরে এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজারে যে বিভিন্ন ধরনের, স্যার অ্যাডস ম্যানেজারে কি একটা অ্যাকাউন্ট একটু ক্রিয়েট করে দেখাবেন একটু? এখন আমার অ্যাকাউন্ট বা ক্রিয়েট করা কিভাবে? আছে, বুঝছেন, আমি আর করতে পারবো না, আমি আপনাদের আচ্ছা। পিসি দিয়ে দেখাবো। আমি ও আচ্ছা আচ্ছা, আপনাদের পিসি নিয়ে কারো একটা গানে শেয়ার করবো, স্ক্রিন শেয়ার করবো। ঠিক আছে, দেখেন ওকে। এইখানে যখন আসলাম, আসার পরে আমাকে কি বলছে, এখানে 3 ধরনের জিনিস। একটা কি অ্যাওয়ারনেস, মানে আপনি মানুষকে জানাবেন, অ্যাওয়ার করবেন। আর একটা কি বলছে কনসিডারেশন, কনসিডারেশনের মধ্যে এতগুলো আছে। আর একটা কি বলছে কনভার্সন, মানে কি এটা হচ্ছে ই কমার্স টাইপের। কনভার্সনের মধ্যে ই কমার্স টাইপের যে বিজনেসগুলো হয় সেই বিজনেসগুলো, এই যেমন ক্যাটালগ সেল, হ্যাঁ, স্টোর ট্রাফিক, কনভার্সন। ঠিক আছে, আপনি যখন কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, স্যার আপনার কথা ভালো মতো বোঝা যাচ্ছে না। আচ্ছা, বাকিরা সবাইকে বুঝতে পারতেছেন আমার কথা ভালো মতো? আমার জি, তো স্যার। সমস্যা হচ্ছে না। জি স্যার, আমার স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা, যার সমস্যা হচ্ছে আপনি একবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করেন, আপনার হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে। ঠিক আছে, তো দেখেন এই যে বিভিন্ন ধরনের এখানে জিনিস বলছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এনগেজমেন্ট, এগুলোকে বলা হচ্ছে একটা ক্যাম্পেইন। আর এই যে পুরো জিনিসটা যে আছে, এই পুরো জিনিসটাকে আমরা বলছি অ্যাডস ম্যানেজার। আমরা যেহেতু এখন ফেসবুকে কাজ করতেছি, তো এটাকে আমরা বলছি ফেসবুকের অ্যাডস ম্যানেজার। আপনারা যখন অন্য লিঙ্কডইন, টুইটারে কাজ করবেন, তখন ওইটা অ্যাডস ম্যানেজারের ইন্টারফেসটা হবে আলাদা রকম। তো এই যে আমরা যে অ্যাডভার্টাইজমেন্টগুলো করবো, আপনি যদি লিড জেনারেশন অ্যাডভার্টাইজমেন্ট করেন, তো এটাকে আমরা লিড জেনারেশন ক্যাম্পেইন করতেছি। তো এই যে বিভিন্ন যে আছে, আপনার এখানে যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এই এলিমেন্টগুলো আছে, এগুলোকে আমরা কী বলছি, ক্যাম্পেইন। আর পুরো জিনিসটাকে, এই পুরো প্রসেসটা যার মাধ্যমে করতেছি তাকে বলতেছি অ্যাডস ম্যানেজার। মানে আপনি কি অ্যাডসগুলো ম্যানেজ করতে পারবেন এখান থেকে। তো এইটাকে বলা হচ্ছে অ্যাডস ম্যানেজার, এবং ক্যাম্পেইন বলা হচ্ছে এগুলোকে। তো এখন ক্যাম্পেইন আর অ্যাডস ম্যানেজারের মধ্যে পার্থক্য যদি কেউ না বুঝে থাকেন বলেন। স্যার আমি এখনো ক্লিয়ার হইনি আর। আচ্ছা, ক্লিয়ার হবে না? স্যার আমি লিভ নিয়েছিলাম, ক্লিয়ার করবেন প্লিজ। হ্যাঁ, এটা একই রকমই মনে হলো আমার। হ্যাঁ, আমি যে জিনিসটা বলি, দেখেন অ্যাডস ম্যানেজার কি সবার আগে বলি। আপনারা যখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট করবেন, টাকা দিয়ে যখন কোনো অ্যাডস ম্যানেজারের কাজ করবেন, তখন আপনাকে কী করতে হবে, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, ফেসবুকে, লিঙ্কডইনে, টুইটারে, তখন আপনাদের কী করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট বানাইতে হবে। তো অ্যাডভার্টাইজমেন্ট বানানোর জন্য যে প্রসেসটা, যে মাধ্যমটা, তাকে বলা হচ্ছে অ্যাডস ম্যানেজার। তো আপনি এখন ফেসবুকে আসেন, দেখেন আমি শুরু থেকে যাই। ফেসবুকে যাওয়ার পর facebook.com/অ্যাডস ম্যানেজারে যান, যে এখানে এন্টার করেন। করার পরে দেখেন এই যে অ্যাডস ম্যানেজার একটা ইন্টারফেস চলে আসছে, একটা উইন্ডো আসছে। এখন এখানে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে। ক্রিয়েটে যে দেখেন কি হচ্ছে, এখানে বিভিন্ন আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারতেছেন। তো এই পুরো জিনিসটাকে অ্যাডস ম্যানেজার, মানে কি অ্যাডস ম্যানেজার মানে কি ম্যানেজ, অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজ করতেছেন। তো এই পুরো জিনিসটা যেখানে করতেছেন সেটাকে বলতেছি আমরা অ্যাডস ম্যানেজার। আপনি লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে অ্যাডস ম্যানেজারের মধ্যে যান, লিঙ্কডইনে লগ ইন করেন। লগ ইন করার পর দেখবেন এই যে এখানে ওয়ার্ক নামে একটা অপশন আছে। এখানে দেখেন অ্যাডভার্টাইজ নামে একটা অপশন আছে। তো যখন আপনি অ্যাডভার্টাইজে ক্লিক করবেন, তখন কী হবে, আপনি লিঙ্কডইনের অ্যাডস ম্যানেজারের মধ্যে চলে আসবেন। দেখেন এই যে ক্যাম্পেইন ম্যানেজার, হ্যাঁ, এইটাকে পুরোটাকে বলা হচ্ছে অ্যাডস ম্যানেজার। ক্যাম্পেইন ম্যানেজার মানে কি, আপনি বিভিন্ন ধরনের ক্যাম্পেইন এখানে ম্যানেজ করতে পারবেন। তো আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, একটা অ্যাকাউন্টের মধ্যে চাই। ঠিক আছে, তো দেখেন এখানে আপনি ক্রিয়েট ক্যাম্পেইনে যান। ক্রিয়েট ক্যাম্পেইনে গেলে কী হচ্ছে, আপনি অনেক ধরনের ক্যাম্পেইন বানাতে পারবেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ভিজিট, এইটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন। এই যে বিভিন্ন জিনিস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, লিড জেনারেশন, ভিডিও ভিউজ, আপনি কী ধরনের অ্যাড বানাবেন, এটাকে বলতেছি আমরা ক্যাম্পেইন। অ্যাডের ক্যাটাগরিগুলো, আর পুরো জিনিসটা যার মাধ্যমে করতেছি এটাকে বলতেছি অ্যাডস ম্যানেজার। লিঙ্কডইনে অ্যাডস ম্যানেজার এটা। এরপর আপনি টুইটারে অ্যাডস ম্যানেজারে যান। টুইটার অ্যাডস ম্যানেজারে আপনি যাবেন, তখন দেখেন টুইটার অ্যাডস ম্যানেজার যাওয়ার পরে কী বলছে, ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে আপনি কী ধরনের ক্যাম্পেইন চালাবেন এখানে। সেম টাইপের জিনিস কিন্তু, ভিডিও ভিউজ, রিচ, এনগেজমেন্ট, এই টাইপের। তো আমরা যখন এনগেজমেন্ট ক্লিক করলাম, এর ভিতরে গেলাম, তো দেখেন এইটাকে, এই দেখেন টুইটার অ্যাডস, মানে কি এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে টুইটারের অ্যাড ম্যানেজার।
এবং যে জিনিসগুলো করব, যেই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা করব, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, এই যে ভাগগুলো আছে এগুলোকে বলতেছে ক্যাম্পেইন। এখন বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখন কারো সমস্যা একটা থাকলে বলেন। মানে অ্যাড ম্যানেজারের একটা পার্ট হচ্ছে একটা ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন, হ্যাঁ, আর পুরো প্রসেসটা যেখানে করতেছেন এটাকে বলতেছে ওইটা অ্যাড অ্যাডস। ম্যানেজার। জি আর জি, যেই ওকে টাইপের স্যার। অ্যাড আপনি বানাবেন সেটা হচ্ছে ক্যাম্পেইন, আর একটা ক্যাম্পেইন। প্রত্যেকটা একটা ক্যাম্পেইন। ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট পরে কিন্তু আপনাদের এটা কেটে যাবে, আপনারা আবার এখানে জয়েন করেন আমার যদি কেটে যায়। আচ্ছা, তো আমরা যেগুলো বললাম এখানে, ক্যাম্পেইন কি আপনারা জানলেন, অ্যাডস ম্যানেজার কি আপনারা জানলেন। আচ্ছা, এরপরে কি হয়েছে, যেই ধরনের নন পেইড, পেইড এগুলো আমরা জানলাম। আচ্ছা, গিগ, বায়ার, সেলার এগুলো সম্পর্কে জানলাম। ওকে, এরপরে আচ্ছা সবাই, আমি এখানে কার্ড দিচ্ছি, আবার সবাই জয়েন করেন তো। জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে জয়েন হয়ে যাবে, একটু লিঙ্কে ক্লিক করে আবার জয়েন দেন একটু সবাই। স্যার আপনি কি সাইলেন্ট রয়েছেন? আচ্ছা, সবাই এখানে চলে আসছে, ঠিক আছে। তো দেখেন, ক্লাস শুরু করি আবার। তো ঠিক আছে, আমরা যেটা সবাইকে বললাম সেই জিনিসটা কি, আমরা যখন কাজ করব, আমাদের নিজের অ্যাডস ম্যানেজারে কাজ করব না। কারণটা কি, আমরা আমাদের ক্লায়েন্টের কাজ করব। তো পার্সোনালি কেউ যদি আপনাদের নিজেদের বিজনেস প্রমোশন করতে চান, তখন কি করতে হবে, আপনার নিজের একটা পার্সোনাল একটা ক্রেডিট কার্ড বা একটা মাস্টার কার্ড বা এই ধরনের কিছু একটা লাগবে, যেন আপনি এখানে প্রমোশন করতে চান, প্রমোশন করতে পারেন। আচ্ছা, তো আমরা যখন বাইরের ক্লায়েন্টদের সাথে কাজ করব, তখন কি হবে, আমাকে তারা তাদের যে অ্যাডস ম্যানেজার আছে সেখানে অ্যাক্সেস দেবে। তো 1 নম্বর কথা হচ্ছে যে আমি কীভাবে অ্যাক্সেসটা পাবো। তো দেখেন, আচ্ছা একটা কথা আপনার এখন বলবেন। আচ্ছা, তো দেখেন কীভাবে অ্যাক্সেসটা পাবো। তো আমি আবার অ্যাডস ম্যানেজারে যাই। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে দেখেন এইখানে আমার একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে, সেটার নাম হচ্ছে শুভ আহমেদ নাম আছে, ঠিক আছে। এই শুভ আহমেদ আপনার একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, এটা আমার নিজের। তো এখানে কোনো বিলিং অ্যাড করা নাই, মানে কোনো ক্রেডিট কার্ড বা এই ধরনের কিছু অ্যাড করার নাই। তো স্যার এইখানে অ্যাড ম্যানেজার এটা কই থেকে যাব? এটা হচ্ছে facebook.com/adsmanager, এই লিঙ্কে যাবেন, facebook.com/adsmanager, এই লিঙ্কে আসলে এখানে চলে যাবে, ঠিক আছে। তো এটা পরে দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখেন, সবাই ফেসবুক অ্যাডস ম্যানেজারে আসবেন, আসার পরে আপনাদের এখানে একটা অপশন আসবে, দেখেন যে আপনি কার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে যাবেন। তো আমি তো অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছি, যার কারণে কী হয়েছে, আমার এখানে যখন ক্লিক করবো দেখেন এখানে অনেক অ্যাড অ্যাকাউন্ট আসবে। হ্যাঁ, এই অ্যাড অ্যাকাউন্টগুলো আছে, এখানে কয়েকটা আছে যাদের সাথে আমি এখনও কাজ করতেছি, ঠিক আছে। তো এই যে এফটিভি, এডিএন রিকুইজ, ঠিক আছে, ফার্স্ট, তারপরে লিন্ডন রবার্টসন, হ্যাঁ এগুলো আমার ক্লায়েন্ট ছিল, কয়েকটা ক্লায়েন্ট এখন আছে, যেমন যে লিন্ডন রবার্টসন, ঠিক আছে, এনার কাজ আমি এখন করতেছি, আমেরিকান একজন ক্লায়েন্ট। তো তার
এগুলো কি তাদের আমাদের ক্লায়েন্টদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, সেইখানে আমাকে অ্যাক্সেস দিচ্ছে। তো সাপোজ মনে করেন যে লিন্ডন রবার্টসন আছেন, এইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কী হলো দেখেন, আমি কিন্তু তার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসছি। কীভাবে বুঝলাম? এই যে এখানে দেখেন লিন্ডন রবার্টসন তার অ্যাকাউন্টে চলে আসছে, এবং তার অ্যাকাউন্টে যে আমি কাজ করছি দেখেন $50 একটা কাজ অ্যাডভার্টাইজমেন্ট করছিলাম, হ্যাঁ, তারপরে $50, $5 ডেইলি, হ্যাঁ, এগুলো কাজ করছে। কাজ করার পর কী হয়েছে দেখেন, এই যে রেজাল্ট আসছে, হ্যাঁ, লিড জেনারেশন একটা অ্যাড বানাইছিলাম, ওয়ান ফেসবুক লিড, মানে কি একটা লিড পাওয়া গেছে, হ্যাঁ, রিচ হয়েছে এতজনের কাছে, ইমপ্রেশন হয়েছে এতগুলো, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে তার অ্যাডস ম্যানেজারের ভিউ, মানে কি আমি এখন তার অ্যাড ম্যানেজারের ভিতরে ঢুকে গেছি। এখন আমি ইচ্ছা করলে তার অ্যাকাউন্টে যা ইচ্ছা করতে পারবো। তার ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাই দেখেন তার এখানে আমি অ্যাক্সেস পেয়ে গেছি, মানে কি তার এখানে আমি কাজ করতে পারবো, আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই সব পাবো। কিন্তু তার হচ্ছে আমি অ্যাডভার্টাইজ করবো, এই জন্য আমি কি চাবো? অ্যাডভার্টাইজার অ্যাক্সেস। আমি কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস চাবো না। আচ্ছা, অ্যাক্সেসের ব্যাপারটা বলি। আপনাকে যখন কেউ ফেসবুক অ্যাডস ম্যানেজারে, হ্যাঁ, আপনি কি বলবেন? অ্যাডভার্টাইজার অ্যাক্সেস নেবেন, অন্য কোনো অ্যাক্সেস নেবেন না, জাস্ট অ্যাডভার্টাইজার অ্যাক্সেস নেবেন। এইটা হচ্ছে আপনাদের কাজ। যখন আপনি এই অ্যাক্সেসটা নিয়ে নেবেন, তখন আপনি এরকম সব করতে পারবেন। ওর অ্যাডস ম্যানেজারে ঢুকে ইচ্ছা মতো কাজ করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আপনি যদি অন্য একটা অ্যাকাউন্টে যান, ধরেন যে আমি একটু অন্য একটা অ্যাকাউন্টে আসলাম, এখানে ক্লিক করলাম, এটা কি এডি এন্ট্রি কুইজ একটা আছে অ্যাকাউন্ট, এর এখানে ক্লিক করলাম। ক্লিক করলে কী হবে? ওর অ্যাড ম্যানেজারের মধ্যে চলে গেছে, ঠিক আছে। আমাকে এখন আর এইখানে যা অ্যাক্সেস দিচ্ছে, সে আমাকে কী অ্যাক্সেস দিচ্ছে? অ্যাডভার্টাইজার। তো আমি এখানে ইচ্ছা মতো ক্যাম্পেইন বানাতে পারবো, কিন্তু তার যে বিলিং অ্যাড করা আছে, তার যে টাকা অ্যাড করা আছে, সেটা আমি দেখতে পারবো না। কারণটা কি? টাকা পয়সার ব্যাপারগুলো কারা দেখতে পারবো? যারা অ্যাডমিন, যাদের নিজস্ব অ্যাড অ্যাকাউন্ট, তারা। সে যদি আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দেয়, তাহলে আমি ওইটাও হ্যান্ডেল করতে পারবো। এখন কথা হচ্ছে, আমাকে সে কীভাবে অ্যাক্সেস দেবে, এটা আমি কীভাবে বুঝবো? তো ওই জিনিসটা আমরা দেখবো যে কীভাবে অ্যাক্সেস দিতে হয়। এই পর্যন্ত কি কঠিন লাগতেছে? জিনিসগুলো বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছি স্যার। আচ্ছা, তো দেখেন অ্যাডস ম্যানেজারে কীভাবে আমি অ্যাক্সেস নিব। স্যার এই ভিডিওগুলো কি দিয়ে দিবেন আজকের? হ্যাঁ, ভিডিও প্রতিদিন তো দিচ্ছে, ভিডিও সব আগেরগুলো দেওয়া আছে, ভিডিও দেওয়া হবে। কালকে এটা মনে পাইনি স্যার। আচ্ছা ঠিক আছে। আপনি দেখেন গ্রুপে আছে, সব ভিডিও আছে। আচ্ছা দেখেন, এখানে অ্যাডস ম্যানেজারের মধ্যে গেলাম, facebook.com/অ্যাড ম্যানেজারে আসলাম। আসার পরে কী হবে? আমি কিভাবে আমার ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার অ্যাক্সেস নেব? তো আমার তো এখন আমার ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নাই। আমার কি আছে? আমার নিজের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে। তো আমি আমার নিজের অ্যাড ম্যানেজারে আপনাকে দেখা দিচ্ছি, আপনাদেরকে আমি কীভাবে অ্যাক্সেস দিব। তো আমি মনে করেন যে আপনাদের ক্লায়েন্ট, আর আপনারা হচ্ছেন সেলার। তো আপনাদের মধ্যে আমি যে কোনো একজনকে আমার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিব। এটা কীভাবে দেবো দেখাই। তো আপনারা সবার আগে এইখানে আসবেন, facebook.com/অ্যাড ম্যানেজারে আসলাম। আসার পরে কী করব? এইখানে দেখেন অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন আছে। তো এইখানে দেখেন, এইটা অনেকের ল্যাপটপে একভাবে আসতে পারে, কিন্তু অপশন সেমই আসবে, একটু হয়তো বা ইন্টারফেসটা জাস্ট আলাদা রকম হবে। তো দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশন আছে। আচ্ছা দেখেন, আবার বিলিং, কেউ যদি টাকা পয়সা অ্যাড করতে চান, হ্যাঁ, ক্রেডিট কার্ড অ্যাড করতে চান, তাহলে বিলিংয়ে যে অ্যাড করতে হবে। এরপরে আরও এখানে কয়েকটা অপশন আছে, ঠিক আছে। তো আমি কি করব? আমি অ্যাক্সেস নিব, আপনাদেরকে অ্যাক্সেস দিব। আমি হচ্ছে আপনাদের ক্লায়েন্ট, আর আপনারা হচ্ছেন সেলার। তো আপনাদের মধ্যে একজনকে ধরলাম যে আপনাদের মধ্যে একজনকে আমি কাজ দিচ্ছি, এখন ফেসবুকের কাজ দিচ্ছি, আপনি আমার অ্যাকাউন্টে এসে কাজ করবেন। তো আমি কী করবো? অ্যাড অ্যাকাউন্ট সেটিংয়ে যাব। অ্যাড অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পরে কী হইলো দেখেন, এইখানে অ্যাড পিপল নামে একটা অপশন আছে। এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। এখানে আপনি অ্যাড পিপল নামে একটা অপশন আছে। অ্যাড পিপলে দেখেন আমি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন হয়ে আছে। তো আমি অ্যাডমিন হয়ে গিয়ে আমি আপনাদেরকে অ্যাক্সেস দিতে পারবো। এরপরে অ্যাড পিপল যে অপশনটা আছে, এখানে চলে যাও। অ্যাড পিপলে যাওয়ার পরে দেখেন ইন্টারে ফ্রেন্ড নেম। তো সবার আগে যেটা করতে হবে, আপনার ক্লায়েন্ট, ধরেন যে আমি আপনাদের ক্লায়েন্ট, আমার সাথে আপনাকে ফেসবুকে ফ্রেন্ড হইতে হবে। এই জন্য আপনি আগে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে নেবেন। তারপর দেখেন আপনাদের মধ্যে এমন কেউ কারো নাম বলেন, হ্যাঁ,
জি আমার ফ্রেন্ড আছে। রহমান আচ্ছা স্যার, জিয়াউর রহমান স্যার। জিয়াউর রহমান। আচ্ছা এই যে জিয়াউর রহমান, আপনি চলে আসছেন, দেখছেন এই যে আপনার প্রোফাইল চলে আসছে। এরপর আপনাকে আমি এটা না জিয়াউর রহমান, ওটা স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। এটাতে ক্লিক করলাম। এখন দেখেন আপনাকে আমি কি অ্যাক্সেস দিব এইখানে, অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার দিব নাকি অ্যাডমিন দিব নাকি অ্যানালিস্ট দিব। তো আপনি যদি অ্যানালাইটিক্সে কাজ করেন তাহলে আপনি অ্যানালিস্ট হবেন, যদি আপনি অ্যাডভার্টাইজমেন্টে কাজ করেন তাহলে কী হবেন, অ্যাডভার্টাইজার। ঠিক আছে, তো এইভাবে আমি আপনাকে একটা অ্যাক্সেস দিব। তো আমি কি চাই যে আমি আপনাদেরকে অ্যাডভার্টাইজার অ্যাক্সেস দিব, আর আপনারাও চান যে আপনি এই অ্যাক্সেসটা নেবেন। এরপরে কী করবো, জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করলে কী হবে, আপনার কাছে যে জিয়াউর রহমান আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে আমি আপনাকে আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিচ্ছি। তারপর আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি আমার অ্যাড অ্যাকাউন্টে চলে আসবেন। চলে আসার পর কী হবে, আপনি আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে হবে। আচ্ছা আপনি কি এখন ল্যাপটপে আছেন? জি স্যার, ল্যাপটপে। আচ্ছা আমি আপনাকে অ্যাক্সেস দিচ্ছি কনফার্ম করে। আচ্ছা এখন আপনার স্ক্রিনটা আমাকে দেন। দেখেন উনি কিন্তু এখন আমাকে অ্যাক্সেস করতে পারবে, আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে। আপনার স্ক্রিনটা শেয়ার করুন, দেখেন আমি দেখাচ্ছি জিনিসটা। তো উনি আসলো। আচ্ছা এরপর আপনার ইয়েতে যান, ফেসবুকে যান। সবাই দেখেন, আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছি জিনিসটা। এখানে দেখেন নোটিফিকেশন চেক করেন, আমার একটা নোটিফিকেশন চলে আসছে এখানে দেখেন। দেখেন স্যার। হ্যাঁ এখানে কি বলছে, শুভ আহমেদ অ্যাডেড ইউ টু দ্য অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমি আপনাকে অ্যাড করে নিচ্ছি, আপনাকে আর কোনো কনফার্মেশন চাইনি, অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। আচ্ছা এরপরে আপনাকে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাচ্ছে। আচ্ছা যাক, আচ্ছা আপনি জাস্ট নর্মাল একটা কাজ করেন, ফেসবুকের নিউ ট্যাব খোলেন, নিউ ট্যাবের মধ্যে লেখেন facebook.com/ads manager /ads manager স্পেস হবে আপনার না। একসাথে স্যার। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি যান, এন্টার দেন। তো অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস নিতে একটু টাইম লাগে। হ্যাঁ অ্যাড ম্যানেজারে কিন্তু একটু ভালো নেট কানেকশন না হলে কিন্তু হয় না। আচ্ছা কাজ করতে দুর্বল। আপনার নেট আচ্ছা এই যে আসতেছে লোডিং হয়েছে, লোড নিচ্ছে। আপনি আবার ডাউনলোড দিয়ে রাখছেন, ডাউনলোডটা আচ্ছা হয়ে গেছে, ডাউনলোড শেষ হয়ে গেছে। ডাউনলোড দিয়ে রাখছেন তো এই জন্য একটু স্লো হয়ে গেছে অবশ্যই। ক্লাস। আপনার তো কাজই করে না এই জায়গায় নেট। আচ্ছা ঠিক আছে, আসছে দেখেন চলে আসছে। এখন দেখেন এটা হচ্ছে আপনার নিজের অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আপনি দেখেন এখানে জিয়াউর রহমান নামে একটা অপশন আছে না, এখানে ক্লিক করেন। ক্লিক করে দেখবেন যে আমার নাম চলে আসছে। হ্যাঁ দেখেন এখানে আমার নাম চলে আসছে। ঠিক আছে দাঁড়ান, এখানে দাঁড়ান। আমি যে আপনাকে অ্যাক্সেস দিলাম তাহলে কি হলো, আপনি আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে গেছেন। এখন আপনি আপনার নিজের অ্যাকাউন্টে আছেন। স্যার আপনি একটা কাজ করেন স্যার, স্ক্রিনটা আপনি রিমোট কন্ট্রোল করেন। না রিমোট কন্ট্রোল করলে স্লো হয়ে যাবে। ঠিক আছে, এবার উনি কাজ করলে আমি বলেছি দেখেন রিমোট কন্ট্রোলে স্লো হয়ে যাবে। তো দেখেন আমি জিনিসটা বলি, এখানে উনার জিয়াউর রহমানের সে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে আসছে। আসার পরে কি হয়েছে, আমি যে ওনাকে অ্যাক্সেস দিলাম সেটা এখানে দেখতে পারলাম, এই শুভ আহমেদ। তো আপনি এখন আমার অ্যাকাউন্টে ক্লিক করেন, তাহলে কি হবে, আপনি আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে যাবেন। দেখছেন আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে গেছেন। আপনি এখন ক্রিয়েটে যান, ক্রিয়েট এই যে ক্রিয়েটে গেলে কি হবে, আপনি এখানে আপনার ইচ্ছা মতো অ্যাড চালাতে পারবেন। ঠিক আছে, তো দেখেন সবাই যখন আসবেন তখন কি হবে, সিলেক্ট গাইডেড ক্রিয়েশন এই টাইপের একটা অপশন আসবে। তো আপনি গাইডেডে যাবেন, সিলেক্ট গাইডেড ক্রিয়েশন, হ্যাঁ এটা ক্লিক করবেন। সবাই এটা আসতে পারে। ঠিক আছে, এটাতে দিবেন, গাইডেড ক্রিয়েশনে ক্লিক করবেন। আচ্ছা এরপরে কি হলো, আমি যেরকম আমি দেখাইছিলাম সেম ওইরকম চলে আসছে না।
এইভাবে আপনারা অ্যাক্সেস নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন বুঝাতে পারছি জিনিসটা কীভাবে করতে হবে? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। তো এইভাবে আপনি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জায়গার যে কারো ক্লায়েন্টের আপনি অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস নেবেন, অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করবেন, এইভাবেই করতে স্যার, হবে। হ্যাঁ বলেন। জিয়াউর রহমান ওইটা থেকে আরেকটু দেখাবেন যে উনি যদি নিজে একটা রান করে সেটা কি একই রকম? আচ্ছা, ওনার জন্য, হ্যাঁ, উনি যদি নিজে রান করে, ঠিক আছে, ওটা দেখাচ্ছে, একটু পরে দেখাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা দেখেন। এইখানে যখন আসলাম, আসার পরে আরেকটা জিনিস হচ্ছে অ্যাডস ম্যানেজার আর বিজনেস ম্যানেজার, এটা পার্থক্য আছে। এটা কি বললাম? ফেসবুক অ্যাডস ম্যানেজার। আরেকটা হচ্ছে কি ফেসবুক বিজনেস ম্যানেজার। তো দেখেন, এই যে ফেসবুক বিজনেস ম্যানেজার কথাটা বললাম না, ফেসবুক বিজনেস ম্যানেজার একটা ভাগ, একটা পার্ট হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার, ঠিক আছে? ফেসবুক অ্যাডস ম্যানেজার হচ্ছে এটা একটা আপনার কি বলবো, এটা হচ্ছে একটা ভাগ, একটা এলিমেন্ট, ঠিক আছে, একটা অংশ। তো বিজনেস ম্যানেজারে কেউ যদি আপনাকে অ্যাড করে নেয়, তাহলে আপনি পুরো ফেসবুকের অ্যাডস ম্যানেজার যা আছে সব কিছুতে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। তো দেখেন বিজনেস ম্যানেজারে কীভাবে অ্যাক্সেস দেবে, মানে কি এটা বলবো? কি স্যার অ্যাডমিনের মতো? মানে বিজনেস ম্যানেজার হচ্ছে কি পুরো অ্যাডস ম্যানেজারটাকে সে কন্ট্রোল করে, এরকম ব্যাপারটা আর কি। তো আপনি যখন অনেক সময় অনেকে আছে কি করে, অ্যাডস ম্যানেজার দিয়ে কাজ করে না, ওরা কি করে, বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। আমি যখন facebook.com/অ্যাডস ম্যানেজারে গেলাম, যাওয়ার পরে এখানে অ্যাডস ম্যানেজার এখানে ক্লিক করেন, এখানে দেখেন কি আছে, বিজনেস সেটিং নামে একটা অপশন আছে, জি স্যার। আর এটা হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট সেটিং। আবার দেখেন নিচে এখানে আরো অনেক সেটিং আছে। তো বিজনেস সেটিংয়ে যখন আমি ক্লিক করবো, তখন কি হবে, আমার বিজনেস ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। তো আপনাদের যদি কারো কোনো ফেসবুক পেজ থাকে, হ্যাঁ, আরও অন্য কোনো কিছু থাকে, আপনার নিজের বিজনেস থাকে, তো তখন কি হবে, ফেসবুক বিজনেস মানে কি, বিজনেস ম্যানেজার মানে হচ্ছে আপনার নিজের বিজনেস আছে, আপনি ওই বিজনেসে আপনি অ্যাক্সেস নেবেন বা অ্যাক্সেস দিবেন। তো আমার একটা পেজ আছে, দেখেন, এটা এই শুভ আহমেদ, এটা হচ্ছে আমার ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট। আর বাকি এগুলো যেগুলো আছে, এগুলো সব আমার ক্লায়েন্টদের। তো আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এই যে এখানে লেখছেন ফেসবুক বিজনেস ম্যানেজার। আবার আপনি যখন অ্যাড ম্যানেজারে যাবেন, অ্যাড ম্যানেজারে আসলেন, আসার পর দেখেন এখানে বিভিন্ন অ্যাড অ্যাকাউন্ট চলে আসছে। তো এগুলো হচ্ছে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। তো আপনি নর্মাল যদি অ্যাডভার্টাইজমেন্ট করতে চান, আপনি অ্যাড অ্যাকাউন্ট হইলেই হয়ে যায়, আর কিছু লাগে না। তো অনেকে আছে যাদের অ্যাড অ্যাকাউন্টের কাজ করানোর কি করে, বিজনেস অ্যাকাউন্ট, ওরা বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করে। যখন ওরা বিজনেস ম্যানেজারে কাজ করবে, আপনি কি করবেন, আপনার জাস্ট ইমেলটা দিয়ে দিবেন। এইখানে দেখেন, আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে দেখেন অ্যাড নামে অপশন চলে আসছে না, এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট, এই যে আমার শুভ আমার, ঠিক আছে, অ্যাডমিন অ্যাক্সেস। এইখানে কি বলছে, বিজনেস সেটিং। তো তো দেখেন এই যে বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। অ্যাড অ্যাকাউন্ট মানে কি, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, যেটা আমি এখানে পাইলাম। তার মানে আমি যেটা বললাম যে বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার অ্যাডস ম্যানেজারটাও পড়ে। আপনার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিঙ্ক আপ করতে পারবেন, আপনার ফেসবুক পেজ যেটা আছে সেটা লিঙ্ক আপ করতে পারবেন। এরপরে আপনার এখানে সব অপশন চলে আসছে, পেমেন্ট অপশন, আপনার সিকিউরিটি সব আছে, আপনার বিজনেস ইনফো, এগুলো সব। তো আপনি যদি বিজনেস ম্যানেজারে অ্যাড করে দেন, আমি যদি আপনাদেরকে আমার বিজনেস ম্যানেজারে অ্যাড করে দিই, তাহলে আপনি কী হবে, আপনি আমার পুরো বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস পেয়ে যাবেন। তাহলে কী হবে, বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস করেন মানে কি, অবশ্যই আপনি আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে যাবেন। তখন আপনার কিচ্ছু লাগবে না, আপনি অটোমেটিক্যালি কাজ করতে পারবেন। তো এইখানে অ্যাড করার জন্য আপনাকে আমার ফ্রেন্ড হওয়ার কোনো দরকার নেই। আপনি যদি ফ্রেন্ড হন, তাহলে কী হবে, এখানে আমি সার্চ দিলে আপনার নাম চলে আসবে, ঠিক আছে? অথবা আপনার যদি কোনো ইমেল থাকে, সেই ইমেলটাকে এখানে দিয়ে দেবেন, আপনার যা ইমেল, এখানে ইমেল দিয়ে আপনি এখানে জাস্ট মনে করেন যে দিলেন, একটা ধরেন যে ইমেল দিলেন, সাপোজ দিলাম একটা ইমেল, দেওয়ার পরে এখানে কী হবে, অ্যাড অপশনটা আছে না, অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করলে কী হবে, এই যে যার ইমেলটা দিব, সেই ইমেলটাতে সে আমার বিজনেস ম্যানেজারে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি? তো অনেকে আছে, এই কথাটা এই কারণে বললাম, এই বিজনেস ম্যানেজার অ্যাড ম্যানেজারের মধ্যে হিমশিম খেয়ে যায় যে এটা কি। তো বিজনেস ম্যানেজারটা এই কারণে বলছি, অনেকে আছে যারা ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করে, অ্যাড ম্যানেজার ওরা কাজ করে না, ওরা বিজনেস ম্যানেজার দিয়ে সব কিছু অ্যাক্সেস করে। আবার অনেকে আছে ওদের নিজস্ব বিজনেস নাই,
ওরা জাস্ট একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে এইখানে টাকা অ্যাড করছে, করে আপনাকে অ্যাডভার্টাইজার অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। আর বিজনেস সেটিংয়ে বিজনেস ম্যানেজারে কারা করবে? যাদের নিজস্ব বিজনেস আছে, যাদের পেজ আছে, যারা অরিজিনালি ভালো মতো ফেসবুকে কাজ করে অ্যাডভার্টাইজিংয়ে, তাদের আপনি এরকম বিজনেস ম্যানেজার পাবেন। তখন আপনি জাস্ট আপনার ইমেলটা দিয়ে দিবেন, ইমেল দিলে আপনাকে সে অ্যাড করে নেবে, তখন আপনি অটোমেটিক্যালি সব অ্যাক্সেস পেয়ে যাবেন। বুঝতে পারছি? অ্যাড ম্যানেজার আর বিজনেস ম্যানেজার। বলেন। স্যার আমাদের কিছু ক্যাম্পেইন যদি একটু প্র্যাকটিক্যালি রান করে দেখাইতেন। ক্যাম্পেইন জায়গা বলতে এখন দেরি আছে, আগে এগুলো বুঝতে হবে। ও আচ্ছা আচ্ছা, সব জি জায়গা। স্যার একটু করেছি। ফেসবুকের উপরে 5 দিন ক্লাস হবে, 5 দিন। ফেসবুক, ও বাবা। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। আচ্ছা স্যার। মানে আগামী সপ্তাহ। বলেন। স্যার, হুম। যদি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নিয়ে দেখাইতেন আর কি। এখানে জি, কিছুই হ্যাঁ। লাগবে না, এটা just এই দেখেন। বিজনেস অ্যাকাউন্টে আমার একটু প্রবলেম আছে, একটু ডিটেইলস করতে হবে। আমি এখন আপনাদেরকে অ্যাক্সেস দিতে পারবো না, কারণটা কি? আমার নিজের বিজনেস অ্যাকাউন্টে সমস্যা আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন আমার যে অ্যাকাউন্ট আছে, এখানে কি বল 0 অ্যাড অ্যাকাউন্ট আছে। আমি এখানে আপনাদেরকে অ্যাড করতে পারবো না। আচ্ছা, তারপর ট্রাই করি। আপনাদের একজন ইমেল বলেন। এমডি মামুন এটা শেখ 217 এমডি মামুন শেখ, এমডি মামুন শেখ এসএসি SST কে কে হ্যাঁ 217 217 জিমেল। জি স্যার জিমেইল। আচ্ছা, দেখেন ইমেল ঠিক আছে? ইমেলটা চেক করেন। জি স্যার ঠিক আছে। আচ্ছা, অ্যাড দিলাম আপনাকে, এমডি মামুন শেখ ঠিক আছে? জি স্যার ঠিক আছে। এমডি মামুন শেখ 217। 217 স্যার, হ্যাঁ। ঠিক আছে। এখানে যেই ধরনের অ্যাক্সেস দিব, সেই অ্যাক্সেসগুলো এখানে দেওয়া আছে। দেখেন আপনি কি, এই যে ক্রিয়েট অ্যাড অ্যাডভার্টাইজার্স ফর দ্য পেজ, এখানে আমি আপনাকে এই অপশনটা দিলাম। আমি চাই যে আপনি আমার অ্যাড বানান, ঠিক আছে? এরপরে ম্যানেজ পেজকে আমার ম্যানেজ করতে পারবে না, এই অ্যাক্সেসগুলো দিলাম। আচ্ছা, পাবলিশ কন্টেন্ট, আচ্ছা এটা যাবে না। আচ্ছা ঠিক আছে, ক্রিয়েট অ্যাডটা দেওয়া রাখবে, ঠিক আছে? ক্রিয়েট অ্যাড দেওয়া আছে। তো আপনাকে ইনভাইট করলাম আমি। দেখেন তো আপনার ইমেলে, এই ইমেলটাতে দেখেন ইনভাইট গেছে কিনা। আমার বিজনেস অ্যাকাউন্টটাতে একটা সমস্যা ছিল, এখন যদি না থাকে তাহলে যাবে। দেখেন জি স্যার দেখছি। ইমেল গেছে কিনা, যাবে না। স্যার আসেনি। ইমেল আসে নাই, ভালোভাবে চেক করেন তো। এই স্প্যাম ফোল্ডারটা একটু চেক দিন। আচ্ছা, স্ক্যামও দেখেন, আজ থাকতে পারে, স্যার স্প্যামেও নেই। নাই। আচ্ছা, না থাকার কারণ তো বললাম, আমার নিজেরই অ্যাড অ্যাকাউন্টের সমস্যা আছে। সেম প্রসেস এইটাই। আপনি জাস্ট, আচ্ছা ইমেল ঠিক আছে, ইমেলটা এমডি মামুন শেখ 217@gmail.com। জি স্যার ঠিক আছে। আচ্ছা আরেকজনের ইমেল বলেন তো, আগে ট্রাই করি। ZIAUR হ্যাঁ হ্যাঁ, ZIAUR যেটা ডট ডট RHMN হ্যাঁ RHMN RHMN। আচ্ছা 1988 1988 1988 1988 1988 88
জি স্যার ঠিক আছে নেই জি স্যার আচ্ছা আচ্ছা আপনাকে একটা ম্যানেজ পেজের আমি একটা রিকোয়েস্ট পেলাম দেখানোর চাইলে স্যার আমারটায় আসছে, তবে এটা হচ্ছে ক্যাটাগরিজের ভিতরে যায়, সোশিয়ালের ভিতরে। ইমেল গেছে জি স্যার পাইছি। দেখেন ইমেল গেছে তাহলে ঠিক আছে ইমেলে গেট যে স্টার্টেড দেবো কি বলছে দেখেন তো স্যার। ইমেইলে আসছে ইউ হ্যাভ বিন গিভেন অ্যাক্সেস টু শুভ আহমেদ। ঠিক আছে তাহলে পেয়ে গেছেন আপনি অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পেয়ে গেছেন এরপর আপনাকে কনফার্ম করতে বলছো না জি কনফার্ম করলে আপনি আমার এখানে অ্যাক্সেস পাবেন ঠিক আছে কনফার্ম দেওয়ার দরকার নেই আচ্ছা ওকে স্যার ঠিক আছে। স্যার একটু কথা ছিল, বলেন সে যদি কনফার্ম করে তাহলে সে কিভাবে আপনার এই বিজনেস অ্যাকাউন্টে প্রবেশ করবে? কনফার্ম করলে কিছু করতে স্যার হবে আমাকে না। তো আবার অ্যাড ম্যানেজারে শেয়ার করতে হবে না? হ্যাঁ আমি এখানে গিয়ে শুধুমাত্র আমার নাম করে আপনার নামে মানে স্যার আমি নয় এখন করলাম, আমি এখন কাজ করব না, সাপোজ আমি এখন কাজ পাইলাম, আমাকে আপনি বিজনেসের পারমিশন দিয়ে দিলেন, বাট আমি এখন কাজ করতে পারবো না যে কোনো কারণে তো আমি এটা রাত্রে কাজ শুরু করবো, তাহলে তখন আমি কিভাবে প্রবেশ করবো? আপনি যে কিছু করতে আপনার হবে না। অ্যাডসে আমরা আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাবেন এখানে যাওয়ার পরে আপনি কি করবেন আপনাকে তো বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দেওয়া আছে তখন এখানে যে ডান দিকে অপশন আছে না এখানে আপনি বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস পাবেন ডান দিকে যে অপশনটা আছে এই যে আমার এখানে ছবিটা আছে এখানে যত বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেগুলোর মধ্যে অ্যাক্সেস পাওয়া যাবে আর অ্যাড ম্যানেজারের জন্য অ্যাক্সেস পাবেন অ্যাড ম্যানেজারের জন্য এইখানে অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস হচ্ছে এই জায়গায় আপনি দিন রাত যে কোনো আমি সময় access পাবেন। আমি ইমেল ওইটাই দিব যেটা আমার ফেসবুকের সাথে কানেক্ট করা আছে। হ্যাঁ যেটা ফেসবুকের সাথে কানেক্ট করা আছে ওই ইমেল দেবেন অন্য ইমেল দেবেন না স্যার এখন বুঝতে পারছি। হুম। ঠিক আছে এই যে আপনাকে দেওয়া হয়েছে অ্যাক্সেস দেওয়া হয়েছে এইভাবে কিন্তু অ্যাক্সেস নেবেন আপনারা তো ঠিক আছে এখন বলছেন বিজনেস ম্যানেজার আর অ্যাডস ম্যানেজারের পার্থক্যটা ওনার কাছে মেইলও গেছে তাহলে আর কোনো সমস্যা নাই জি স্যার যে পরে যাকে দিলাম যে হলো মানে উনি আপনি মেইল আপনাকে তো দেওয়া হয়েছে আপনি পাবেন তো এইটাই এটা হচ্ছে just, হ্যাঁ। আপনার ইতে সোশিয়ালের ভিতরে যায়। হ্যাঁ। আচ্ছা আপনি যাকে দিলাম আমি আপনি মামুন শেখ আপনি আপনি স্ক্রিনটা দেন এখন স্ক্রিনটা দেন স্ক্রিনটা শেয়ার করুন আপনি আপনাদের ক্লায়েন্টের সাথে কথা বলে শিওর হয়ে নিন যে উনি আপনি জাস্ট এটাতে না আপনি facebook.com/adsmanager-এ যান নিউ একটা ট্যাবে যান আমি কি এখন নিউ ট্যাবে যান একটা facebook.com/adsmanager-এ যান অ্যাড ম্যানেজারের জন্য সবাই এই ইউআরএলটা টাইপ করবেন তাহলে একবারে চলে আসবে এই পেজটা জি স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি আচ্ছা আপনাকে তো অ্যাক্সেস দেওয়া হয়েছে আচ্ছা এইখানে দাঁড়ান লোড হোক বেশ লোড নেই আচ্ছা দেখেন এই যে বাম দিকে আপনি যান বাম দিকে গেলে কি হবে আপনি কোনো অ্যাক্সেস পান নাই কারণ আমি আপনাকে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস দিইনি হ্যাঁ আমি আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিচ্ছি তো বিজনেস ম্যানেজারের জন্য আপনার এই যে এইখানে দেখেন তো এই যে আপনার ছবি দিয়ে আছে না একটা ছবিতে দেখেন তো কি আসছে সিঙ্গল পার্সোনাল অ্যাকাউন্ট আচ্ছা ওই তাহলে হোমে যান আমার এখানে আর আপনার এখানে একটু পার্থক্য আসছে পার্থক্যটা কি এই ইন্টারফেসের পার্থক্য স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি আপনাকে এখানে ক্রিয়েট করতে বলেছে অ্যাকাউন্ট আপনি আবার ব্যাক যান তো
জি স্যার, সেম স্যার, আমাদের তো ক্রিয়েট করতে বলে অ্যাকাউন্ট। ক্রিয়েট করতে বলবে, হ্যাঁ ক্রিয়েট করতে বলবে অবশ্যই। জি স্যার। নোটিফিকেশন জানতো, নোটিফিকেশন আসছে এখন দেখুন, এই যে নোটিফিকেশনটা ক্লিক করা আছে, কি হচ্ছে, লোডিং হচ্ছে। হ্যাঁ এটি যাবো। জানতো পেজে না। আচ্ছা আপনাকে যেহেতু আমি যে মেলটা দিচ্ছি ওই মেলটাতে জানতো, মেলটাতে যান, আমি যে মেলটা দিলাম গেট স্টার্টেডে ক্লিক করুন তো, গেট স্টার্টেড। এই যে এখানে দেখেন আপনার নেম দেন, আপনার নেম আর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চাবে, ফেসবুকে যে নেমটা দেওয়া আছে আপনার সেটা দিলে আপনি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে যাবেন। সবাই দেখে নেন এটা, ঠিক আছে? এই যে পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ডটা একদিন আমাদের সুলতানি হয় নাকি দেখ ভালো করে, তাহলে একদিন ঠিক আছে? না দেখেন আপনি আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস পাইছেন, এখন দেখেন দেখতে- বিজনেস সেটিংয়ে যাইতে হবে না। আপনি কি, আপনাকে আমি কি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কিন্তু সেটিং দেইনি, অ্যাক্সেস দেইনি। আমি কি করছি, আপনাকে জাস্ট নর্মাল একটা অ্যাক্সেস দিচ্ছি। এই দেখেন শুভ আমার যেখানে আছে না, ডান দিকে উপরের দিকে, জি স্যার। তার মানে কি আপনি আমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাইছেন। তো আমি একটা নর্মাল একটা অ্যাক্সেস দিচ্ছি আপনাকে, অ্যাড ম্যানেজার অ্যাক্সেস দেওয়া হয়নি। জিনিসটা বুঝতে পারছে, যে জিনিসটা আমি দিলাম সেটা প্রুফ পাওয়া গেছে তো, জি স্যার। এটাই বললাম জাস্ট। তো এইভাবে আপনারা বিজনেস ম্যানেজারে আর অ্যাডস ম্যানেজার এই দুইটা জায়গায় অ্যাক্সেস নেবেন, ঠিক আছে? কারণ আমি ওনাকে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস দিই না, এই কারণে উনি আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস পাবেন, উনি নর্মাল একটা অ্যাক্সেস পাইছেন, ঠিক আছে? তো এই পর্যন্ত দেখেন, এই পর্যন্ত কারো কোনো সমস্যা হয়েছে কিনা বলেন, এই পর্যন্ত কেউ বুঝেন নাই, বুঝতে সমস্যা হয়েছে কিনা বলেন। বুঝতে পারছি, কিন্তু পুনরায় আবার প্র্যাকটিস করতে হবে। কিন্তু স্যার এই যে অ্যাডসের যে অ্যাকাউন্ট, এটা কি আলাদাভাবে কোনো অ্যাকাউন্ট লাগে না স্যার? অ্যাকাউন্ট আপনাকে আলাদাভাবে অ্যাকাউন্ট করতে হবে না। যখন আপনি একটা অ্যাড ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সময় তারা বলবে যে একটা অ্যাকাউন্ট বানান আপনি, তখন এই যে অ্যাড কন্টিনিউ যখন করবেন এরপরে আপনার এখানে একটা অপশন আসবে অ্যাড অ্যাকাউন্ট বানানো। আপনি নর্মালি সব ফেসবুক অ্যাকাউন্টের একটা করে অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস অ্যাকাউন্ট থাকে, সব প্রত্যেকটা ফেসবুকের জন্য একটা করে অ্যাড অ্যাকাউন্ট ওরা ফেসবুকে দিয়ে দেয়, এটা ক্রিয়েট করতে হবে না আলাদাভাবে, বুঝতে পারছি? একই জিনিস, সেম জিনিস, জাস্ট কি আপনাকে আপনার ক্লায়েন্ট যদি বিজনেস ম্যানেজার ইউজ করে তাহলে আপনি বিজনেস ম্যানেজারে আপনার ইমেলটা দিয়ে দিবেন, আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, আপনি কাজ করতে পারবেন সেম। আর আপনার যদি ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজার থাকে, আপনি কি করবেন, আপনি অ্যাডস ম্যানেজারে অ্যাড হয়ে যাবেন। তো বিজনেস ম্যানেজারটা এইখান থেকে অ্যাক্সেস করতে পারবেন, এই যে এই জায়গাতে। আর যদি অ্যাডস ম্যানেজারে দেয় তাহলে আপনি এইখান থেকে দেখতে পারবেন। এটাই আপনাকে করতে হবে। এই জিনিসটা আপনাকে জাস্ট প্রথমে আপনার ক্লায়েন্টের কাছে বলে শেয়ার হয়ে তারপরে আপনি এইভাবে কাজ শুরু করবেন। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলেন আমাকে। স্যার আপনার যে অ্যাকাউন্টটা আমাদের কাছে অ্যাক্সেস রয়ে গেল, সেটা কি আপনি চাইলে রিমুভ দিতে পারবেন না? আমাদের আমি চাইলে রিমুভ দিতে পারবো। তার মানে যখন আমার ক্লায়েন্টের কাজটা শেষ হয়ে যাবে তখন ক্লায়েন্ট আমাকে রিমুভ দিয়ে দিবে। একটা রিমুভ দিয়ে দেবো আপনাকে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন হচ্ছে মামুন সাহেব বা কে জানি বলো রিমুভ করতে পারবো কিনা, দেখেন এই যে রিমুভ মানে একটা অপশন আছে এখানে, ঠিক আছে? এখানে যে আপনাকে রিমুভ করা যাবে, রিমুভ করবে। আচ্ছা বলেন কি কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে আপনি যে অ্যাক্সেস দিলেন বিজনেস ম্যানেজার বা এক্স ম্যানেজার, যে অ্যাক্সেস গুলো দিলেন, তো
সেই ক্ষেত্রে আমি যখন কাজ করব তখন আমার আপনার অ্যাড ম্যানেজার আর বিজনেস ম্যানেজার দুইটার ওয়ে কি সেম ওয়েতে কাজ করা যাবে সেম না হয়, দুইটা সেম আলাদা সেম আলাদা? সেম, কিছু আলাদা না, সব সেম। সেম তো দেখেন, সেম এই কারণেই, কারণটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজারে আপনি আসলেন, আসার পর কী হলো দেখেন, অ্যাডস ম্যানেজারে কী হলো, আমি ধরুন যে কোনো একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এর মধ্যে গেলাম, কী আসলো, এই যে ক্রিয়েট অ্যাড বানাবো, এই ধরনের আসলো। তো আপনি যদি এখন বিজনেস ম্যানেজারে যান, এখানে বিজনেস ম্যানেজারে সিলেক্ট করেন, তো আমি একটা যে কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে গেলাম, এখানে কি অ্যাক্সেস দেন দেখি আমার, উনি আমাকে কি অ্যাক্সেস দিচ্ছে। যদি আপনাকে অ্যাডভার্টাইজার অ্যাক্সেস দেয়, তখন আপনারা এখানে বিজনেস সেটিংয়ে গেলে অ্যাডস ম্যানেজারে ক্লিক করতে হবে। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে ওই বিজনেসের অ্যাডস ম্যানেজারে চলে আসবে, তারপরে এখানে আপনি এই ইন্টারফেসটা আসলে সেমই আসলে। সেম ইন্টারফেস আসবে, ইন্টারফেস কোনো আলাদা নেই। দেখেন এই জিনিসটাতে বললো, তো অ্যাডস ম্যানেজারে কী হলো, আমার যদি ক্লায়েন্টের যে অ্যাডস ম্যানেজার, এখানে জাস্ট ক্লিক করলে তার আপনি অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো ধরলাম যে এখানে আমি একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্লিক করলাম, ক্লিক করার পর কী হলো, এখানে আপনি ইচ্ছা করলে ক্রিয়েট করবেন, তো এই ধরনের একটা অ্যাক্সেস আসলো। আবার যখন আপনাকে বিজনেস ম্যানেজারে অ্যাড করে নেবে, অ্যাক্সেস আপনাকে যে অ্যাক্সেসটা দেবে, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন, সাপোজ আমি একটা অ্যাকাউন্টে গেলাম, বিজনেস অ্যাকাউন্টে গেলাম, এরপর দেখেন কী হলো, এই যে ক্রিয়েট নামে একটা অপশন চলে আসছে আমার এখানে অটোমেটিক্যালি। ক্রিয়েটে যান, ক্রিয়েটে গেলে আপনি সেম টাইপের সেম জিনিস, জাস্ট শুধু প্রসেসটা আলাদা, আর কিছু না। ঠিক আছে স্যার ওই অ্যাড ম্যানেজারের যে অ্যাকাউন্টের কথা বলেন, প্রত্যেক অ্যাকাউন্টে একটা একটা ইন্ডিভিজুয়ালি অ্যাড অ্যাকাউন্ট থাকে। তো ওই অ্যাকাউন্ট থাকার পরেও যেমন নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না, ওটা দিয়ে কাজ করা যায়। এইখানে ফেসবুকে আপনি একটাই অ্যাকাউন্ট করতে পারবেন, সর্বোচ্চ 3টা অ্যাকাউন্ট করা যায় ফেসবুকে একটার জন্য, কিন্তু নর্মালি এখানে আপনাকে খুব একটা বেশি অ্যাড অ্যাকাউন্ট করতে দেয় না। আমার 2টা অ্যাড অ্যাকাউন্ট আছে, এরপর আমি 3 নাম্বার অ্যাড অ্যাকাউন্ট করতে পারি না। দেখেন আর বিজনেসে কয়টা অ্যাকাউন্ট করা যায়? বিজনেসে আপনি পারবেন, আপনার একাধিক পেজ আপনি অ্যাড করতে পারবেন। আমার দেখেন এই যে এখানে আসলাম, শুভ আমাদের এই যে 2টা অ্যাকাউন্ট আছে, 2টা অ্যাকাউন্টে 2টা নাম্বার, বুঝছেন? এইভাবে আস্তে আস্তে করলে আপনারা বুঝতে পারবেন, এখন তো একবারে এত কিছু বোঝা যাবে না। তো ঠিক আছে, আপনারা ব্রেক নেন, হ্যাঁ, আমরা 4টা দিয়ে ক্লাস শুরু করবো, 4টা।